হেপি আপু, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার মেয়েকে নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকের ভিডিওটা অন্যরকম। আমি আবেগে আপ্লুত। আজকে আমি বাজার করতে যাই। বাজার করতে যাওয়ার পর এক আপুর ফোন আসে, আর কি একটা আপুর। তো আপুর সাথে আমার অনেক দিন থেকেই কথা হচ্ছিল। তো আপুর একটা বিজনেস পেজ আছে। তো আপু বলতেছিল, কুয়াশা, আমি তোমাকে একটা গিফট করতে চাই আমার বিজনেস পেজের থেকে। তো তুমি কি নিবা? তখন আমি বলছি হ্যাঁ, কারণ আমি তো বিজনেস পিআর যেটা ওটা অ্যাকসেপ্ট করি। কারণ দেখা গেছে যেহেতু আপনারা সবাই আমাকে ভালোবাসেন, যখন আমি একটা ড্রেস পরি বা একটা কিছু পরি তখন অনেকেই জিজ্ঞেস করেন যে এটা কোত্থেকে নিচ্ছো। ইভেন আমাকে যদি কেউ পিআর দেয় তখন তো আমি অবভিয়াসলি ওদের পেজ মেনশন করি। আর কেউ যদি পিআর না দেয়, আমি যদি কারো পেজ থেকেও কিনিও, তখনও কিন্তু আমি আমার পেজগুলা বা আমার আইডিতে কেউ জানতে চাইলে বা আমি ক্যাপশনে কিন্তু পেজ লিংক দিয়ে দেই। কারণ আমার কাছে মনে হয় আমার মাধ্যমে যদি উনি একজনকেও পায় বা একটু হেল্প হয়, তাহলে কেন না? সে বাঙালি হোক বা যে কেউ হোক। আর আমরা বাঙালিরা তো একজন আরেকজনের উপকারে আসব, এটা স্বাভাবিক। আর আসা উচিতও। কারণ আজকে আমি যদি একজনকে হেল্প করি, পরের দিন আমাকে একজন হেল্প করবে। তো যাই হোক, আপু যখন পিআর এর কথা বলছে তখন আমি বলছি হ্যাঁ আপু, আমি অ্যাকসেপ্ট করি। পরে আপু বলছে আমি তোমাকে কোরবানি ঈদের জন্য একটা ড্রেস গিফট করতে চাই। আমি বলছি ও আচ্ছা, ঠিক আছে। তো আপুকে আমি অ্যাড্রেস দিই। তো আপু আর আমার বাসায় অনেক কাছে। তো আপু বলতেছে তাহলে আর কুরিয়ার করবো না, তোমার সাথে দেখা হয়ে যাবে আর ড্রেসটাও নিয়ে যাবো। তো আজকে যখন আমি বাজার করতে যাই তখন আপু বলতেছে যে আমারও তো বাজার করার ছিল, আমিও আসতেছি। পরে আমি বললাম আপু, আমিও তো এখানে আছি। বলছে ও তাহলে তো ভালোই হয়েছে, দেখা হবে। তো প্রায় আধা ঘন্টা পর আপু আসলো, আমিও আমার এর মধ্যে কাজ শেষ করলাম। শেষ করার পর আপু আমাকে এই প্যাকেটটা ধরাই দিচ্ছে। তো আপু আমাকে আর কিছুই বলে না। আর আপুর মাসাল্লাহ 5 মাসের একটা কিউট প্রিন্সেস আছে, মাসাল্লাহ খুবই সুন্দর আর খুবই কিউট। আর ওর সাথেও দেখা হয়েছে। তো আপুর যে বেবি আছে, মানে নিউবর্ন বেবি, আমিও জানতাম না। মানে দেখা হওয়ার পরেই আপু বলল যে ওর বয়স 5 মাস, মানে আলিজের বয়সের আর কি। তো আমি গিফট নিয়ে আসি, নিয়ে আসার পর নর্মাল আমি বাসায় আসার পর খুললাম যে কি আছে ভিতরে। তো প্যাকেটটা আগে থেকেই খোলা, খোলার পরে আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি পুরা, যে এটার মধ্যে পিচ্চিদের 2টা ড্রেসও আছে। এই ড্রেসের কাহিনীতে যাচ্ছি এর আগে আমি দেখাই। মানে এটাতে একটা লেটার ছিল, আমি এটা পড়লাম, মনোযোগ দিয়ে পড়ছি। লেটার মানে একটা চিঠি লিখছে আপু, এত সুন্দর করে আপু লিখছে, মানে আমার পড়ে মানে পুরো কান্না চলে আসছে যে আসলে আমরা মানে কেমন জায়গায় বাস করতেছি। আর এটা তো আপসেট হওয়ার কিছু নাই। ভালো মানুষ খারাপ মানুষ মিলেই কিন্তু সব জায়গায় থাকবে। হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, তো সমাজে বা নিজের ফ্যামিলিতেই তো আমি বলবো ফ্যামিলির সবাই কিন্তু একরকম থাকে না, এক একজন এক এক ক্যারেক্টারে থাকবে, এটা নর্মাল। তো আপু এত সুন্দর করে লিখছে। আর এত ভালো মনের মানুষ উনি। আল্লাহ ওনাকে অনেক ভালো রাখুক, ওনার বিজনেস অনেক বড় হোক, আমি মন থেকে দোয়া করি। উনি হচ্ছে হেপি আপুর উদ্দেশ্যে লিখছে। তো আমি এই চিঠিটা পড়ি। হেপি আপু, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার মেয়েকে নিয়ে আর ভিডিওতে কিছু বলবেন না। ও যেমন আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর। মানুষের কথায় কেন মন খারাপ করবেন? আপনার বেবি আর আমার বেবি কয়েকদিনের বড় ছোট। আমার খুব খারাপ লাগে আপনি যখন মানুষ আপনাকে এত মানে বেবিকে নিয়ে এত কিছু বলে, মানে উনিও এটা নিতে পারে না কারণ ওনারও এই সেম এজের মেয়ে আছে। উনি বলতেছে যে আমার বেবিও আপনার বেবির মতো। তো আসলে মানে কিভাবে একটা মানুষ মানে বাচ্চার গায়ের রং এটা নিয়ে কিভাবে বলে। তো উনিও এটাই বলতেছিল। তো থ্যাংক ইউ সো মাচ আইরিন আপু, আপনি এত সুন্দরভাবে একটা চিঠি লিখছেন। আপনার বেবির জন্য অনেক দোয়া। আর আপনার বেবিও মাশাআল্লাহ খুবই সুন্দর। আসলে কালো ফর্সা ডাজেন্ট ম্যাটার, আমার কাছে এটা কোনো ম্যাটার করে না। যদিও এটা নিয়ে আমিও অনেক বুলি হয়েছি ছোটবেলায়। আমাকেও সবাই বলতো ও তোমার গায়ের রং তো কালো হয়েছে, ও তুমি তো দেখতে অনেক লম্বা, তুমি তো মানে আরেকটু ফর্সা হলে তোমাকে আরো সুন্দর লাগতো। কেন? আমি কি আমাকে সৃষ্টি করছি? যদি আমি আমার মতো আমি হইতাম, তাহলে হয়তোবা সবাই সবার মতো করে অনেক সুন্দরটাই মানে পছন্দ করতো। কেউ কি মানে দেখা যায় সবাই পৃথিবীতে কি আল্লাহর সৃষ্টি সবই সুন্দর। এখন তো কেউ কারো হাতে মানে নিজের মন করার মতো সৃষ্টি হয় নাই। আল্লাহ যাকে যেভাবে পাঠাইছে সে সেভাবেই খুশি। তো আলহামদুলিল্লাহ আমি নিজেকে অনেক ভালোবাসি। আমি যেমনই হই যেটাই হই,
বাট আমার কাছে খুব ভালো লাগে। তো যখন দেখা হয়, ও তুমি তো আগে কালো ছিলে এখন ফর্সা হয়ে গেছো, ও আগে তো ফর্সা ছিলে এখন কালো হয়ে গেছো, তুমি কি ক্রিম দাও, কি ক্রিম মেখে ফর্সা হয়েছো। মানে এগুলো শুনলে না আমার হাসি পায় যে মানে কেমনে সম্ভব। যাই হোক, আমাদের সমাজে যেমন ভালো মানুষরা থাকবে আশেপাশে, তেমনিতেই আমাদেরকে নিয়ে একটু কথা বলার জন্য ভদ্র মানুষরাও থাকবে। আসলে কোনো কিছুতে মন খারাপ করা উচিত না। আমাকে যদি কেউ সারা দিন বলে তুমি অনেক কালি, কালো, কালি, আমার এটা একটু মন খারাপ হয় না। তারপরও বাচ্চা মানুষকে নিয়ে আসলে কিছু বলা উচিত না, কারণ বাবা মার অনেক কষ্ট লাগে। তো আপুর বেবি অনেক সুন্দর, তো আপু এটাই বলতেছিল যে আমার বেবিও, আপনার বেবি কালো না, দেখতে অনেক সুন্দর, আল্লাহর দান, আল্লাহর সৃষ্টি, কখনো অসুন্দর হয় না। মাশাল্লাহ আপনার বেবি অনেক সুন্দর, আপনি কারো কথায় মন খারাপ করবেন না। থ্যাংক ইউ আপু। আর আপনিও কারো কথায় মন খারাপ করবেন না, আপনার বেবিও মাশাল্লাহ অনেক সুন্দর, আল্লাহ ওকে বাঁচায় রাখুক, বড় করুক, একটা মানুষের মতো মানুষ হোক, সেইটাই আমার কাম্য। আসলে একটা বাবা মার কাছে বাচ্চা যেমনই হোক, নিজের বাচ্চা, আসলে বাচ্চা তো মানে অন্য কেউ সৃষ্টি করতে পারে না, তো আল্লাহ যার ঘরে খুশি হয়ে যেটা দেয় এটাতেই আসলে নিয়ামত। তো সবাই খুশি থাকা উচিত। আপু খুব সুন্দর দুইটা ড্রেস দিয়েছে, একটা হচ্ছে আলিজের জন্য, আর আরেকটা হচ্ছে আমাদের আকসা বেবির জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার ড্রেস দুইটা খুবই সুন্দর, আমাদের দুই বেবি খুব পছন্দ করবে। আর আপুর কিন্তু ইউকেতে পেজ আছে, আপুর পেজের নাম হচ্ছে আলিয়া ইউকে, আমি পেজ লিঙ্কটা দিয়ে দিব। আপুর পেজে খুব সুন্দর সুন্দর ড্রেস আছে, তো আপু আমাকে এই ড্রেসটা দিয়েছে, ইনশাল্লাহ আমি ঈদের মধ্যে পরবো আপনার এই ড্রেসটা। আর পরে তো অবশ্যই ছবি ভিডিও দিব। তো ড্রেসটা খুবই সুন্দর, আমি খুলে দেখাই। তো যারা ঈদের শপিং এখনো করেন নাই, প্ল্যান করতেছেন ঈদের শপিং করবেন, আপনারা কিন্তু আপুর পেজ থেকে এই টাইপের ড্রেসগুলো নিতে পারেন। এটা হচ্ছে পিওর জর্জেটের মধ্যে ড্রেস, খুবই সুন্দর, আমি দেখাই একদম, মাই গুডনেস, লম্বাটাও কিন্তু বেশ বড়, এই যে পুরাটা ড্রেস। আর ক্লোজ ভিউটা দেখাই, খুবই সুন্দর ড্রেসটা। আলিয়া ইউকে পেজে কিন্তু আপনারা এই টাইপের ড্রেস পেয়ে যাবেন। আমার পুরা ঈদের ড্রেস হয়ে গেছে, খুবই সুন্দর লাগতেছে ড্রেসটা, পিওর জর্জেটের মধ্যে, সালোয়ারটাও এরকম নিচ দিয়ে খুবই সুন্দর। আর ওড়নাটা হচ্ছে, ও মাই গড, ওড়নাটা স্পেশালি খুবই সুন্দর। আর এই কালারটা আমার খুবই পছন্দের, এই যে। থ্যাংক ইউ আইরিন আপু এত সুন্দর একটা ড্রেস গিফটের জন্য। সবাই আপুর পেজটা ভিজিট করবেন, আর আপুর পেজে এই টাইপের ড্রেস আরও পাবেন। আমি অলরেডি আপুর পেজটা ঘুরছি, মানে আমার সবগুলা ড্রেস খুবই পছন্দ হয়েছে। তো আমার ঈদ ড্রেস কেমন হয়েছে জানাবেন সবাই। আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া। আমাদের যারা ভিডিও দেখেন তারা এত ভালোবাসেন, মন থেকে এত দোয়া করেন আমাদের জন্য। আসলে আমি ব্লেসড যে আপনাদের মতো এমন ভালোবাসার মানুষগুলো আমাদের চারপাশে পেয়েছি। তো সবাই ভালো থাকবেন, আর সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।